গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশের কোথাও যখন আওয়ামী লীগের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রায় 2 মাসের মধ্যে, তখন যুক্তরাষ্ট্রে জানান দিল যে না, আওয়ামী লীগ নামক একটা দল আছে। তো এই বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ এখন ফেসবুক লিগে, মাঝে মধ্যে ফেসবুকে তাদের পোস্ট দেখা যায়, তাদের নেতা কর্মীদের কিছু তৎপরতা বক্তব্য সামনে আসছে, ইউনূস সরকারের নানা দুর্বলতা তারা তুলে ধরছেন, ভালো এটা। তো এখন না, ফেসবুক লিগ না, এখন বলা যায় যে তারা এখন প্রবাস লিগে রূপান্তরিত হয়েছে। খবরটা দেখে, একটা খবর দেখে আসলে এই কথাগুলো বলছি। কাল বেলাতে প্রকাশ হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভ। কেন? ডক্টর ইউনূসের অপরাধটা কি? দেখি কি অপরাধ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। ভালো। উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এই বিক্ষোভ হয়। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সবাই জানি। তো এই হোটেলের সামনেই তারা বিক্ষোভ করেছে। দ্য ইকোনমিক টাইমসের 24শে সেপ্টেম্বরে এক প্রতিবেদন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার কয়েকটি ভিডিও আপলোড করে পৃথক ওই 2 বিক্ষোভের খবর জানানো হয়। মাশাআল্লাহ। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, গ্র্যান্ড হায়াতের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। মানে যে ইস্যুটাকে সামনে আনলে আন্তর্জাতিক মহল সাড়া দেবে, ঠিক সেই ইস্যুটা তারা ধরেছে। ভালো, এটা একটা বুদ্ধিমত্তার বিষয়। সেখানে অংশ নেওয়া এক বিক্ষোভকারী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস ফিরে যান, আমরা শেখ হাসিনার সরকার চাই। বাপরে, এই দাবিটা, এই স্লোগানটা ঢাকায় এসে করলে ভালো হয়, ওই যুক্তরাষ্ট্রে করে লাভ নেই। যুক্তরাষ্ট্রে এরকম বিএনপি অনেক বিক্ষোভ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, অনেক হাজার হাজার জড় হয়েছে, কোনো লাভ হয়নি। একদম বিন্দুমাত্র শেখ হাসিনাকে কাঁপানো যায়নি, টলানো যায়নি। বরং যারা বিক্ষোভে অংশ নিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে তাদের বাংলাদেশে থাকা পরিবারগুলো নিপীড়নের শিকার হয়েছে। তা আশা করি আমি যে এখানে যারা বিক্ষোভ করেছে তাদের ছবিগুলো আবার কালেক্ট করে তাদের পরিবার পর্যন্ত যাতে এই ইউনূস সরকার তার প্রশাসনকে নির্দেশ না দেয়, বিক্ষোভ করুক, বিক্ষোভ করা উচিত। এখন তো সত্যি কথা বলতে কি, বিরোধী দলবিহীন একটা দেশ। এখন বিএনপি, জামাত এরা তো সব সরকারি দল। এখন একমাত্র বিরোধী দল আছে আওয়ামী লীগ, যেটা যেভাবেই হোক না কেন সেটা এখনো ধরা ছোঁয়ার বাইরে আছে, কিন্তু কাগজে কলমে তারা এখন সত্যিকারের বিরোধী দল। তার বহিঃপ্রকাশ আমরা ফেসবুকে দেখছি, আর প্রবাসে এই যে নিউ ইয়র্কে আমরা দেখলাম। আওয়ামী লীগের আপলোড করা ভিডিওতে শেখ হাসিনার সরকার পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিতে শোনা গেছে। উপস্থিত আওয়ামী লীগ নেতা কর্মীরা অন্তর্বর্তী সরকার বিরোধী বক্তব্য দেন। জাতিসংঘের 89তম সাধারণ অধিবেশনে যোগ দিতে 23শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস গেছেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নেই। এই ডক্টর ইউনূসকে আজকের এই পর্যায়ে আনার পেছনে যার সবচেয়ে বড় ভূমিকা, তিনি হচ্ছেন শেখ হাসিনা। এই মানুষটা তার নিজের কাজে ব্যস্ত ছিল, সাথে পাচে নাই, খোঁচাইতে 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 আজকে কোথায় আনা হয়েছে, একদম টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর হয়েছে। ওই শেখ হাসিনাই এখন ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার চেয়ারে যেয়ে বসতেছে। শুধু গণভবনে বসবাস করতেছে না, এটা ভালো, এই অপবিত্র জায়গায় ওনার বসবাস না করাই ভালো। যাই হোক, এখন যেটা হলো যে আওয়ামী লীগের এখন প্রতিদ্বন্দ্বী আসলে ইউনূস সরকার না। ইউনূস সরকার হলো অন্তর্বর্তী, অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতন। ওনারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে যার যার পেশায়। আওয়ামী লীগকে ফেস করতে হবে আগামীতে বিএনপি এবং জামাতকে, সেইভাবে তাদেরকে প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ গত 15 বছরে যা যা করেছে, তার যদি তারা 100 ভাগের 10 ভাগও করে, আমি নিশ্চিত আওয়ামী লীগ টিকতে পারে না। অবর্ণনীয় নির্যাতন, অত্যাচার করেছে।
এইটা এর 10 ভাগ যদি মানে আওয়ামী লীগের উপর হয়, তাহলে আমি বুঝবো না আওয়ামী লীগ টিকে গেছে। এখন বলবেন যে না, সেটা তো 5ই আগস্ট হয়ে গেছে। না, 5ই আগস্ট এটা তাৎক্ষণিকভাবে হয়ে গেছে এবং তারা পালায় গেছে, তখন তাদের বাড়ি ঘর। কিন্তু একদম মুখোমুখি হওয়া, তারা এখানে রাজনৈতিকভাবে অবস্থান নেবে, প্রকাশ্যে মুখোমুখি হবে বিএনপি, জামাত এবং তার বাহিনীর, এই সরকারি বাহিনীর বিপক্ষে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, আওয়ামী লীগ আসলে টিকে আছে। ওই পালায় পালায় ওই জার্মানিতে বিক্ষোভ করলাম, আমেরিকায় বিক্ষোভ করলাম, ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিলাম, এটা নিয়ে না। তো সুতরাং ওই ইউনুসকে এখন টার্গেট করে তাকে ডিস্টার্ব করা, তাকে মানে অমর্যাদা করা, এটা দেশেরই অমর্যাদা। ডক্টর ইউনুস যে দেশের কত বড় গৌরব, অহংকার, সেটা কি টের পায় নাই? গত জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনা কার কার সাথে মিট করছে, আর এইবার ডক্টর ইউনুসকে ঘিরে যা যা হলো, তার ধারে কাছে আছে শেখ হাসিনা? টক্কর দিতে যায় ডক্টর ইউনুসের সঙ্গে। এক মানে সফরেই কিন্তু বোঝাই দিচ্ছে ডক্টর ইউনুস কোথায় আর শেখ হাসিনা কোথায়। সুতরাং মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করা উচিত। আওয়ামী লীগ তো আবেগে চলে, আবেগ না, বাস্তবে দেখেন কোথায় ইউনুস, কোথায় শেখ হাসিনা। বললেই হবে না যে আমি বঙ্গবন্ধুর কন্যা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।